নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। বহুদিন পর আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাবেন। আপনি যদি গুগলে আরপিএফ লিখে সার্চ করেন তাহলে একদম যে প্রথম লিঙ্ক আরপিএফ এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে এসে রিক্রুটমেন্ট সেকশনে চলে আসবেন। এখান থেকে আপকামিং বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের সামনে একটি আপকামিং রিক্রুটমেন্টের নোটিশ ওপেন হয়ে যাবে। এখানে নেম বলে যে একটা অপশন আছে এটির উপর একবার ক্লিক করলেই আপনারা কিন্তু এই পিডিএফটি দেখতে পাবেন, যেখানে দুটো নোটিশ নাম্বার আছে 124 ও 224। দেখুন এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স 1/2024 এখানে সাব ইন্সপেক্টর এবং 2/2024 এখানে কনস্টেবলকে বলা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন পর্ব শুরু হবে 15/4/2024 থেকে এবং এর লাস্ট ডেট হলো, মানে অনলাইন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হলো 14/5/2024। ভ্যাকেন্সি এখানে আছে 4660টি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলিয়ে, যেখানে সাব ইন্সপেক্টরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন, বয়স হতে হবে 20 থেকে 28, এখানে ভ্যাকেন্সি আছে 452টা। আর কনস্টেবলে আপনার মাধ্যমিক পাস হলেই হবে, বয়স হতে হবে 18 থেকে 28, আর এখানে ভ্যাকেন্সি আছে 4208টি। অর্থাৎ এসআই এর থেকে কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেশি। এসসি, এসটি এবং ওবিসিরা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড়টা পান সেই ছাড়টাই পাবেন। এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনার 500 টাকা ফি পেমেন্ট করতে হবে, যেটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং আপনারা যদি পরীক্ষা অ্যাটেন্ড করেন, মানে সিবিটি যদি অ্যাটেন্ড করেন, তাহলে 400 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। তার মানে এখানে আমাদের পরীক্ষা ফি লাগছে, মানে জেনারেল ক্যান্ডিডেটদের পরীক্ষা ফি লাগছে 100 টাকা। আর 2 নম্বরে বলা হয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটি, ইবিসি ক্যাটাগরি এই ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে 250 টাকা পে করতে হবে। এবং আপনারা যখন সিবিটি দেবেন, সিবিটি দেওয়ার পর অটোমেটিক, মানে সিবিটি অ্যাটেন্ড করলেই আমাদের অ্যাকাউন্টে কিন্তু 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের চার্জ জেনারেল কাস্টের লাগছে 100 টাকা এবং আদার্সদের জন্য লাগছে 0। আরপিএফ এর যে সিবিটি হবে সেখানে টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন থাকবে 120টা, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকবে। পরীক্ষা পাস করলে আপনার পিইটি নেওয়া হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 5 মিনিট 45 সেকেন্ডে রান কমপ্লিট করতে হবে এবং 800 মিটার রান হবে। মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেখানে 3 মিনিট 40 সেকেন্ডে রান কমপ্লিট করতে হবে। তারপর হবে লং জাম্প, মেল ক্যান্ডিডেটদের 14 ফুট এবং ফিমেলদের 9 ফুট। তারপর হবে হাই জাম্প, মেল ক্যান্ডিডেটদের 4 ফুট এবং ফিমেলদের 3 ফুট। সাব ইন্সপেক্টর পদের জন্য 1600 মিটার রান হবে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 6 মিনিট 30 সেকেন্ডে সেটা কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান হবে 4 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর দিতে হবে লং জাম্প, যেখানে মেল ক্যান্ডিডেটদের 12 ফিট দিতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 9 ফুট দিতে হবে। তারপর হাই জাম্প কমপ্লিট করতে হবে, যেখানে মেল ক্যান্ডিডেটদের 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প দিতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের 3 ফিট হাই জাম্প দিলেই হবে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয় ক্ষেত্রেই আপনার হাইট হতে হবে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, এসসি এবং এসটিদের জন্য 160 সেন্টিমিটার। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেস্টের মাপ হতে হবে 80 সেন্টিমিটার, এসসি এবং এসটিদের জন্য 76.2 সেন্টিমিটার এবং এক্সটেনশন করতে হবে 5 সেন্টিমিটার করে। আজকে 14 তারিখ, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 15/4/2024 থেকে। ফর্ম ফিল আপ সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি গতকালকে আপলোড করব। আশা করি সেই ভিডিওটি দেখে আপনারা এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক